বর্তমান বাজারে স্বাভাবিক মতো না, আমরা ওই রকম আইডিয়া করি নাই আমরা না। কুরবানির জন্য কিনছি আমরা, ওইটা আইডিয়া করে কিনে নেই। দুয়ার বাজারে শেড না থাকার কারণে ছাগল হাটে কোনো শেড নাই, মাছ হাটে শেড নাই, গরু হাট তো ভেঙে যাওয়ার পরে আমরা এই পাশে নিয়ে আসছি। শেড মেড না থাকার কারণে গরু হাটে মাটি ফেলে যে জায়গাটা তৈরি করা যায় সেই ক্ষেত্রে গরু হাটটা ভালো মতো লাগবে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। পঞ্চাশ ব্যাংকে নিচে আসবেন, তাহলে দামাদামি করেন। আপনার ছাগল অনেক ভালো। 60,000 টাকা চাইতেছি ভাই। আমি 50 ব্যাংকে নিচে আসতে বলছি, তো উনি রাজি হইলো না, দামের সাথে মিলে না। ভালো লাগলে 22,000 দিলাম খাসিয়ালারে, লেখাইলাম। হ্যাঁ, স্বাভাবিক মতো। গ্রামের 14 গ্রাম থেকে এখানে আসে, কিন্তু যদি বৃষ্টিপাত হয়, হাটের যে অবস্থা, এখানে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না, এখানে গিরা পর্যন্ত পানি জমে যায়, মানুষ ছাগল রাখতে পারে না। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এটা সমস্যা করে দেয়, মানুষ সুস্থ দাঁড়াইতে পারে। যে আসিল নেই বাইরের থেকে অনেক কম নেই। আমরা এটা ছাগল আসিল নেই 100 টাকা। সুযোগ সুবিধা আমাকে হাটে ঘর নাই, ব্যাপারীরা খারাইতে পারে না রোজের লিগে। নদী ভাঙন কবলিত এলাকার মানুষ, আমাদের গৃহর হাটটা গরু হাটটা ভেঙে যাওয়ার কারণে আমরা এইখানে গরু হাট লাগাইতে পারিনি। আমরা খুব এই যে চেষ্টা করতেছি গরু হাটটা লাগানোর জন্য, আমরা বিভিন্ন জায়গায় এইবারে আমরা মাইকিং করতেছি। আপনার হচ্ছে প্রত্যেকটা জেলায় থানা পর্যায়ে আমরা মাইকিং করতেছি, পোস্টার করছি। তারপরে আমরা সার্বিকভাবে ব্যাপারীদের সাথে কথা বলছি। এরা আমাদের আশ্বাস দিচ্ছে ব্যাপারীরা গরু এখানে আনবে, সাধারণ মানুষ গরু আনবে, এবং কি এইবার ঘিওরের সর্বোচ্চ আমাদের আশাবাদী ঘিওরের গরু ছাগল হাট লাগবে। আস্তে আস্তে আমার একটা চিন্তা ভাবনা, এই ঘিওরের গরু ঐতিহ্য গরু হাটটা আবারও ফিরে আসবে। গরু আমদানি ইনশাল্লাহ একটু কম, আগামী দিন থেকে হয়তো রবিবার সোমবার থেকে আমাদের হাট জমে উঠবে আর কি। এদের হাটটা অনেক সুন্দর হবে গরু হাট। এমনি ইউনো মহোদয় ওনার আন্তরিকতা আছে, উনি চেষ্টা করতেছেন আমাদের জন্য কিছু করার জন্য।